মায়ার মানুষের দিলি মায়ার মানুষের খান্দাত বইতে মজা লাগে সুবহানাল্লাহ লাগে। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠন্তি বয়সের সাহাবী, যুবক সাহাবী, আর সাইয়্যিদুল মুরসালিনের খান্দা লইয়া নবীদের জসদে আথরের সাথে লাগি লাগি বইতাছেন, লাগি লাগি বইতাছেন। সুবহানাল্লাহ, লাগি লাগি বইতাছেন, খান্দা লইয়া বইতাছেন, খান্দা লইয়া বইতাছেন। কারণ যত খান্দা লইয়া বইন অত মজা লাগে, যত খান্দা লইয়া বইন অত মজা লাগে। সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ওলা মায়ার সাহাবীর উঠন্তি বয়সের যুবক সাহাবী। এক পর্যায়ে তালহা ইবনে বারা কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার অত মায়া। সুবহানাল্লাহ, আপনার লগে আমার অত মায়া। আল্লাহর রাসূল কইরা রে, আমার তালহা ইবনে বারা কইন আমার লগে তান অত মায়া, তার তানরে পরীক্ষাটা করলিতাম। সুবহানাল্লাহ, কিতা করলিতাম? পরীক্ষা করলিতাম। কিতা পরীক্ষা? আল্লাহর রাসূল কইন, হে তালহা ইবনে বারা, তালহা ইবনে বারা কইন, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি। আল্লাহর রাসূল হুকুম করুক, এখানে ডাকলা। বলি তা ডাকলাম, তুমি বাড়ি যাও, খানা দাও, মাতো না হলে বাড়ি যাও। বলে তো ইয়া রাসূলুল্লাহ, রওনা দিলাম, বাড়িতে গিয়া কিতা করতাম? বলে তো তোমার বাপর মাথা ওগু খাটিয়া আমার অন্য লইয়া। সুবহানাল্লাহ, কই তোমার বাবার মাথা ওগু খাটিয়া আমার কাছে লইয়া হইতে দেরি। তালহা ইবনে বারায় দৌড় তুলতে দেরি নাই, দৌড় তুলতে দেরি নাই। খালি কিছু আগুয়াইছেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল কইন, কিফ, দাঁড়াও। সুবহানাল্লাহ, দাঁড়াও। দাঁড়াও হইতে তালহা ইবনে বারা কিলা দাঁড়াইছেন? ওই সময় দাঁড়াও আওয়াজটা তালহা ইবনে বারার খানো গিয়া পৌঁছিছে। এক পাও মাটি তার আর এক পাও আল্লাহ সামনে দিতে করে তুলা মারছেন। ও তুলা মারা অবস্থায় দাঁড়াই গেছেন এক পায়ে। দাঁড়াইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কইলা বাড়ির যেতাম, বাবার মাথা খাটিয়ে আনতাম, আমি তো নেঙ্গা তরবারি লিয়া দৌড় ভালাইছি, আপনি কইলা দাঁড়াও, ও আমি তো দাঁড়াই গেছি। আল্লাহর রাসূল ফরমাইন, তালহা ইবনে বারারে, আমারে আল্লাহ এই জমিন ই খামার লাগি ফাটাইছেন না যে সন্তানরে দি তার বাবার মাথা খাটাইতাম, ই খামার লাগি ফাটাইছেন না যে তা খাম দিয়ে আমারে আল্লাহ ফাটাইছেন। ই খামগুলোর মধ্যে থেকে একটা খাম হইল সন্তানে কিভাবে তার বাবার মূল্যায়ন করে, সন্তানে কিভাবে তার বাবার ইহতেরাম করে, সন্তানে কিভাবে তার বাবার ইজ্জত করে, সন্তানে কিভাবে তার বাবার খেদমত করে, ওটা শিক্ষা দিতাম। এই সন্তানরে দি বাবার মাথা খাটাইবার লাগি আল্লাহ আমারে ফাটাইছে না। সুবহানাল্লাহ, তুমি যেন কইছিলে আমার লাগি মায়া বেশ, ও আমি তোমার তোরা পরীক্ষা করলাম, দেখিছে তোমার বাপটা কি আমার লগে মায়া বেশ না কম। তালহা ইবনে বারা পরীক্ষা তুমি পাস করে নিছো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার হুক আল্লাহু আকবার, আর জোরে ক আল্লাহু আকবার। ও তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জওয়ান না বুড়া? মাতুই না হলে জোয়ান না বুড়া? মরতে হইলে বুড়াওয়া লাগবো, ইলা কোনো কানুন আছে নিবা? এলা কোনো কানুন আছে নি? जो आएंगे रफ्तन कुनत जाने पाक जबर तख्त मुर्दन जबर रोए खाक इदा जा अजलहुम ला यस्तअखिरून साअतम वला यस्तक़दिमून। जो आएंगे रफ्तन कुनत जाने पाक जबर तख्त मुर्दन जबर रोए खाक। যখন ডাক পড়ি দিব সাড়া দেওয়া লাগবো, বিকল্প কোনো রাস্তা নাই। মাইজলা বয়সের মানুষ বড়ইন, বাচ্চাই না মরইন, মরইনি না মরইন না, মরতে হইলে বুড়াওয়া লাগবো। এটা কায়দায় কুল্লিয়া না, কায়দায় কুল্লিয়া না। তালহা ইবনে বারা উঠন্তি বয়সের যুবক, বেমার পড়ি গেছে। কিতা পড়ি গেছে? হলে মাতো না, কিতা পড়ি গেছে? বেমার পড়ি গেছে। আল্লাহর রাসূলের লগে মায়া আছে নিনা নাই? আল্লাহর রাসূলের তালহা ইবনে বারার লগে মায়া আছে নিনা নাই? আছে। নবী দিয়ে ফরমাইন, আমার তালহা ইবনে বারা অসুস্থ, আমি নবী আমার তালহা ইবনে বারারে দেখা যাইতাম গিয়া। সুবহানাল্লাহ, হায় রে হায়, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মায়ার সাহাবীরে তিমারদারি করার জন্য, বিমারি দেখার জন্য তার বাড়িতে হাজির। তালহা ইবনে বারা বেমার, নবীদিকে হাজির, বেমারি দেখার বাদে আল্লাহর রাসূলে দেখছেন অবস্থা বেশ বালা,
অবস্থা বেশ ভালা নাই। নবীজিয়ে খানে খানে তার অভিভাবক হলরে কইয়াছে খুব দিলর খান্তি শুনরে ভাই। নবীজিয়ে তার অভিভাবক হলরে খানে খানে কইয়া আইসেন বলেতে যদি বিকালে কোনটা তলহাইবিন বাড়ারে শুনাইছেন না, কইছেন যদি বিকালে যদি কোনটা ওই যায় আমার তলহাইবিনে বাড়া তে তুমি তাই আমারে খবর খান কইও, আমি আইয়া জানাজাত শরীক হইতাম। সুবহানাল্লাহ। ওখান হইয়াও আল্লাহর রসুল বিদায় নিরা গিয়া তলহা ইবনে বারায় ফুটি ফুটি চাইনার জর জরাইয়া চকুর পানি ছাড়ইন কইন ইয়া রাসূলুল্লাহ, হয়তো জীবনের শেষ দেখা আর এই ধরা দামে হয়তো এই দুই চক্ষু দি রহমতর নবী আর সরাসরি দেখতাম নাই, আমার শরীরের যে গতি দেখিয়া আমার যে অবস্থা দেখিয়া হয়তো এই দুই নয়নে এই ধরা দামে তাকিয়ার নবী দেখতাম নাই। অতএব হে চক্ষু, যত সময় পর্যন্ত তোমার দৃষ্টি কুলায় রহমতর নবী বায় তাকাইয়া তাকো। রহমতর নবী বাই কিতা করিয়া তাকো, তাকাইয়া তাকো। হাই রে হাই, রহমতর নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তোমার ইহুদি ধর্মর পাদ্রী বেটা 18 কিলোমিটার খরইয়া আটিছিল নানি। সুবহানাল্লাহ না, 18 কিলোমিটার খরইয়া, কিলোমিটার নাই এই সময় মাইল, 18 মাইল খরইয়া আটিছে আল্লাহর রসুলের বাই খালি সাইয়া সাইয়া। বেটা কিন্তু মুসলমান না, ইহুদি। সুবহানাল্লাহ। ইহুদি বদরুল আল্লাহর বন্দা আর ধর্মযাজক ধর্মগুরু আর তওরাত ফলের, ইঞ্জিল ফলের, জবুর ফলের, তওরাত ফলের, ইঞ্জিল ফলের, জবুর ফলের। আবার এই ধর্মযাজক বদরুল তোমার তওরাতর হাফিজ হোক। সুবহানাল্লাহ। তওরাত তো পাইছে আল্লাহর রসুল ওইভাবে এমনর দিকে যাইবা তান সাসার লগে বয়স থাকবো এই সময়ে তান 12 বছর হোক। সুবহানাল্লাহ। এই পাদ্রী বেটায় এই রাস্তা বাই যত মক্কার তাকে কাফেলা যায় সারারে খালি দাওয়াত খাওয়ায়। সারারে কিতা করে দাওয়াত খাওয়ায়। তার দাওয়াত খাওয়ানির মকসুদ হইল তওরাতের মধ্যে লেখা আখিরি নবী যেন ওইবা এই 12 বছর বয়স ও রাস্তা বাই সফর যাইবা মক্কার কাফিলার লগে ও দাওয়াত খাওয়াই খাওয়াই একটা দিন যদি এন্ডে দাওয়াত খাওয়াই নিতাম পারি দুনিয়ার সার্থক আখিরাত সার্থক। 26 বছর আল্লাহর বন্দায় ধারাবাহিকভাবে দাওয়াত খাওয়াইছে। জমিন যা আছে সারা বেশি লেইছে, টাকা পয়সা যা আছে সব প্রায় শেষ, কিন্তু এর বাদেও দাওয়াত খাওয়ানি বাদ দে না। যে কাফিলা উফুনে মক্কার থেকে আইসেন সিরিয়ার যাইতা ও রাস্তা বাই এই কাফিলারে গিয়েও আল্লাহর বন্দায় দাওয়াত দে, আর দাওয়াত দিয়ে এনতানরে খাওয়াই, আর খাওয়াইও তোমার তওরাত বাই চাই আর অত মানুষের চেহারা বাই চাই, ইঞ্জিল বাই চাই অত মানুষের চেহারা বাই চাই, জবুর বাই চাই আর অত মানুষের চেহারা বাই চাই। হয় না, হি চেহারা তো দেখি না। সুবহানাল্লাহ। হি মুখ তো দেখি না, হি শরীর তো দেখি না। আল্লাহ খান দিনজার রাজ্জার, দিনজার রাজ্জার হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হইছেন না 12 বছর বয়স, আর হিদিকে দাদা মারা গেছেন গিয়া তুইয়া গেছেন তোমার আবু তালিবর কাছে জিম্মাদারি দিয়ে আব্দুল মুত্তালিবে বললেতে ও আবু তালিব তুমি আমার নাতিটার ভাই এক জোড়া খেয়াল রাখিও, কারণ আমার নাতি দুনিয়াতে আইছেন আইবার আগে তান বাবা ইন্তেকাল করিলেছেন, আমিও এখন বুড়া কি বয়স হয়ে গেছি আর ব্যস্ত থাকতাম না মনে হয়, তুমি আমার নাতিটার ভাই খেয়াল রাখি হোক। সুবহানাল্লাহ। এইদিকে আবু তালিবে তাইন তো হিস মক্কাত তো ইনো অনেক হাজি সাব হল আছে আমি দেখি, আর মক্কাত কি তার দানন রইবার জায়গা আছে নিবা মাতো না, আলু উলু রইবার জায়গা আছে নি, হ্যাঁ উড়ি উড়ি রইবার জায়গা আছে নি, খালি ফাত্তর আর বালি, ফাত্তর আর বালি। এই দেশের খাদি কুরাকির ব্যবস্থা হইল ব্যবসা বাণিজ্যের মধ্যে আনবায়, আর ও ব্যবসা করিয়া ওটা বেচবায় নিয়ে হদেশ, আর হদেশ থেকে হতা আনবায় খেজুর বেচবায়, আর গম আনবায় খেজুর বেচবায়, গম আনবায়। ওলা খান ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মক্কার মানুষে খাওয়া দাওয়া সারতা, মক্কাত কোনো খেত কৃষির কোনটা নাই। তো আবু তালিব যেন এই ব্যবসায়ী আসলা, কিন্তু ব্যবসাতে যেন যায় খালি লস খায়, যেন যায় খালি লস খায়, যেন যায় খালি লস খায়। তাই লস খাইতে 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 শূন্যর কোটায় পৌঁছে গেছে। শেষমেশ হইলা যতটা সামান্য পুঁজি জমাইছি যাইতাম কি সিরিয়াত ও শেষবারের মতো ব্যবসা করিয়া দেখিলাই ইফিরাও যদি লস খাইলাই তার তো আর বুধ ভাইয়ার আর উপায় থাকতো না। ও তাই প্রস্তুতি নিছইন যাইতা সিরিয়াত ব্যবসার সামান্য মাল লইছইন, অখনাইন লইয়া হন নিয়া অখনাইন বেচতা, আর হন নিয়া বেচলে দাম পাইবা বেশ, আর হন থেকে আইবার সময় গমুম ওটা লইয়া আইতা। আল্লাহর রসুলের বয়স এই সময় 12 বছর। কত বছর?
दुरूद शरीफ पढ़कर सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। আল্লাহর রাসূলের বয়স এই সময় কত বছর? 12 বছর। আর দাদা ইন্তেকাল করিলেছেন, বাবা তো দুনিয়াত আইবার আগে ইন্তেকাল করিলেছেন। ইয়া আল্লাহ, আবু তালিবে প্রস্তুতি নিরা বাতিজা মোহাম্মদ সাহেব কইন, ও চাচা আপনার তো আটায় রাসূল বান্দায় বুধ ভাইয়ার, আপনি মনে হয় ব্যবসাত যাইতা, আমারে লগে নেওয়া লাগে। সুবহানাল্লাহ কইতে না? আবু তালিব কইন, না রে বা, তোমার বয়স কম আর অত দূর সফর, আর সফর ইতা আরাম নাই, সফর কষ্ট। সফরও আরাম না কষ্ট? সফর আরাম হয় না কষ্ট হয়? ইয়াল্লাহ, সফর যদি আরামও রইতো তাহলে ফরজ 4 রেখাতে আল্লাহ 2 রেখাত করিয়া দিল না, ঠিক না বে ঠিক? আপনি যদি সফর বারোইন, হ্যাঁ 48 মাইল দূরে যাইবার লাগি 78-77 কিলোমিটার দূরে যাইবার ইরাদা করিয়া দি বারোইন, তাহলে 4 রেখাতি ফরজ নামাজ কয় রেখাত হয়ে যায়? 2 রেখাত। কয় রেখাত হয়ে যায়? 2 রেখাত। ভাই যদি কষ্ট হইতো না তে ফরজ 4 রেখাতে আল্লাহ 2 রেখাত আল্লাহ। সফর বলতেই কষ্ট, সফর বলতেই কিটা কষ্ট। আবু তালিবে কই, না সফরও যাইতাম দূরই, আর তুমি লগে গেলে তোমার কষ্ট হই পরে, বা তোমার এইলা কষ্ট দিতাম আমি চাই না। রহমতুল্লিল আলামিন 12 বছর, হায় হায় বয়স তাই। কই চাচা না, আমি লগে যাইতাম। আমি কিতা করতাম? লগে যাইতাম। ও তো লগে রওনা দিছেন, লগে রওনা দিছেন সিরিয়াত যাইতা, এমন হইয়া ইয়া আল্লাহ কত এক জায়গাত গিয়া অবস্থান করছেন, আর যে জায়গাত অবস্থান করছেন ও জায়গাত হো পাদ্রি বেটা ধর্মযাজক হো ধর্ম হি বেটায় তো খালি মক্কার থেকে কোনো কাফেলা আইলেও খালি চায়, খালি চায়, খালি চায়। হয় রে, ও কাফেলাত নি আখেরি নবী ভাইলাই, ও কাফেলাত নি আখেরি নবী ভাইলাই। ইদিন তোমার দেখে কাফেলা আইয়া তারা এক গাছর তলে মোটামুটি যার যারের গাছ গাঠুরি উট উট বান্ধিয়া তৈছই, আর ছোট একটা বাচ্চা 12 বছরের বয়স হইব, এই একটা মরা গাছর তলে গিয়ে উবাইছেন। যেমনে খালি মরা গাছর তলে উবাইছেন, আগলা থেকে হিন দেখুন ই মরা গাছের লগে লগে ফাতা দিলাইস। তাই যেমনে দেখছেন তান খানকার তাকে দৌড়াইয়া বার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন বারইয়া তাই পর্যবেক্ষণ করাত লাগছেন, পর্যবেক্ষণ করাত লাগছেন। এখন দেখুন এই যে 12 বছর বয়সের যে ছেলে, এই নিরা মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই তোমার রদির মাঝে বারইলেন, লগে লগে মেঘর ঘুরে আইয়া মাথার উপরে ছায়া দিলেন। ই পাদিয়ে হইলা মনে হয় আবার 26 বছরের মেহনত খামো লাগিয়েছে। সুবহানাল্লাহ। মনে হয় আখির নবীর সাক্ষাৎ পাইলিছি। ও তাই লগে লগে আইয়াও টান টানে কইছেন, আপনাই তোর আমার বাসার দাওয়াত খেয়েও বাকি রইতায় না, সকল যাইতায়। তাই তাই হইলারে আমরা তো সফরও বারইছি, দাওয়াত যখন পাইছি তে দাওয়াত তো কবুল করা সুন্নত, তার দাওয়াত কবুল করিলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়াত কিতা করিলাই? কবুল করিলাই। হাই রে হাই, ইলা সফরের হালত দি দাওয়াত গতে হট্টা ফলেতে কিতা বুঝাও, মোটামুটি উলেতে একটা চাল্লাই দিলে একটু খানিও কিছু বলাদারি কথা। আমার ইয়াইদ আছে একবার এই সময় আমি 17 ফারা মুখস্থ করছি, হাফিজিত ফড়িয়ার 17 ফারাত সবক আমার এই সময়। আর আমার জীবনের পয়লা 20 দিন বাড়ির বাড়া সফর গেছি। আবার বাংলাদেশও নাই, পার্শ্ববর্তী দেশও, আবার ভিসা উসা ছাড়া, উইদাউট পাসপোর্ট। আমার এক হুজুরের লগে আল্লাহ রাব্বুল আলামিনে আমারই হুজুরর কবর দে বেহেশতর বাগান বানাই দেখ, হকলে একবার তা আমিন হই, হকলে একবার তা আমিন হই। আল্লাহ হুজুরর কবর দে বেহেশতর বাগান বানাই দাও, কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা। ও হুজুরের লগে গেছি, আর যাইবার সময় যে মাদ্রাসাত ফড়িয়ার এই সময় আমি ও মাদ্রাসার রশিদ বই তাই লইছিল লগে, এই রশিদ বই নিশ্চি কিলা হইতাম নি, হেত তো ইতা সারা বুধ হইছি না। ও যেন আমার আর গুয়া গাছর বাগুড়া আছে না নিবা, বাগুড়ার কুল আছে না নি, কুল দি লইছেন বিরুল বাতর মশা, আর খোলা পাতা দিছেন উফরি, আর খোলা পাতার তলে রশিদ বইয়া। সুবহানাল্লাহ। আর বিরুল বাতর মশা, আর কুলো পাতা খালি বদরপুর গেছি করিমগঞ্জ থাকি যাওয়ার বাদেও রাইতো রেলগাড়িয়ে যাইতাম, আসাম যাইতাম। আর খালি বদরপুর গেছি যাওয়ার বাদেও ফুনি এগুলাকু ভারত বন্ধ, মতলব হইল খাইলো অর্থাৎ আমার দেশে কন্যানি হরতাল, আর তারা হইন বন্ধ। ইয়া আল্লাহ। আমি কইলাম হুজুর রে, এখন কাইল যদি হরতাল হইতে খানো যাইব, কইন বেটা মাতিস না, রাইতে রাইতে লামডিং যাইব গিয়া। সুবহানাল্লাহ। খোলা আর হলো গেলে কি মোটামুটি খান্দা লইলাম, এক বাট হইব, আল্লাহ আমরা রে আহটাইতো না। আমি নাম যাইচ্ছা হুজুর, আপনি যেটা হইবা আমি আপনার করই আসছি। ও
ও তো গিয়া লামছি লামডিং আমরা লামডিং লামার বাদে এখন তো কোনো জাত গাড়ি ঘোড়া কোনটা চলেন না সপ্তাহ বন্ধ ফজরের বাদ হয়ে গেছে ফজরের নামাজ আমরা পড়ছি এক জায়গাত পড়ার বাদে হুজুরে কইলা অন্য মসজিদ দেখান আছে আমি তো এবার যাই মাঝে মাঝে আসা মসজিদ দেখান আছে চলবে এটা মসজিদও যাই হলো গোলাগড়ি হল ও মসজিদের আগসালাত গিয়া বিরণবাতর মশা ওখান বার করছই এই বিরণবাত গুণ বলটার ওখান শক্ত হয়েছে ঠান্ডা তো অতি ঠান্ডা এখন ইগুন দাঁত দিছি ভাইও লরম করা যায় না ও কিতা কোনো ফেটো তো বুক লাগছে হোটেল খানো ভাইতায় ও যাক কিছু তুলা খাইছি আর খাইয়াও মসজিদ গোলাগড়ি ভাইয়া এক মনে হয় 9টা উঠা বাচ্চে মসজিদর ইমাম সবাইছে আইয়া খালি গুরুইন দেখি ঘুরিয়া আইয়া আমরা হুজুরের লগে মাথইন হইন হুজুর ও কিতা তো ইজনে মাতামাতি করা আমি হইলা কিতা হয়তো হাল পড়ছি করা বদরের লোককে ইয়া হইন হুজুর আমি এক জায়গার দাওয়াতও যাইতাম এখন এরা কইয়া দিয়েছেন হুজুর 2জন নিতাম আমি একজনও হইয়া না এখন আমি 2জন দিকে হুজুর একজন হুজুর একজন ছাত্র আর আমি মনে মনে হইয়া আল্লাহ খাম দিলাইছে সুবহানাল্লাহ মোটামুটি বিরোধী বাচ্চি পাইছি আল্লাহ বলে মজার খাওয়াইলি তো ইয়া আল্লাহ যেমনে তাই কইছেন বলে 2জন হুজুরের দরকার আজকে দুপুরে দাওয়াত লইয়া দিতাম হিতাত তো আর ইলা হুজুর হল আমরা আল্লাহ নাই কারণ সব বিধর্মী মানুষ হিন্দু মানুষ মুসলমান ইতে খুব কম লামডিঙ্গিতা ইয়া আল্লাহ ও যাকে দাওয়াত দিলেই সইন হুজুরেও দাওয়াত রাখিলেই সইন দাওয়াত গিয়া খাইয়া 1 টাকা 25 পয়সা করিয়া বেটায় হাতিয়াও দিচ্ছে আল্লাহ হৌ জবানাত কত ইংরেজি এটা হইল 77 ইংরেজি 1977 ইংরেজি 77 ইংরেজি 1977 ইংরেজি সুবহানাল্লাহ হায় রে হায় তো ইল্লা ফটো যদি সফরের হালতিকা দাওয়াতে গো পাওয়া যায় তো কি তো করে পড়বো নিবা আমরা আল্লাহর হুকুম খাইছি খাইয়া হইয়া হারলে হি দেশের প্রচা হইল হি সময় কুরারি যে যত সময় ফিলটো ওলা আদ দিছ না যত বাবা দিও না রে বা চাচা দিও না হে আরো দে আর ওলা যদি আত করিলেও ফিলটের উপরে হয় ওই গিয়ার খাইতো না হে সুবহানাল্লাহ ও দাওতে দাওয়াত যদি সফর গিয়া হওয়া যায় তো ইকান কদর করিয়া তোমার রাখা হয় না নি যেমনে খালি আবু তালিবর ই কাফেলা আর রহমতর নবী দয়ার নবী মায়ার নবী প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 12 বছর দাওয়াত যেমনে আবু তালিবে রাখিলেইছেন ই ধর্মযাজক যে বেটা ই বদরের লোকে গিয়া তো ইতা কেরেশমা দেখিয়া তাইন কইতরা 26 বছর তাকি দাওয়াত খাওয়াইয়ার জারে ভাইবার লাগি আল্লাহ তাল লাগাল মনে হয় খাওয়াইয়া দিলেইছে সুবহানাল্লাহ বদরের লোকে তাইন আয়োজন করতে গিয়া আগে যেটা আয়োজন করছেন এর থেকে আরো বড় আয়োজন করিয়া কইছেন আপনারা হকল দুপুরে আমার বাসা তাইবা ও হকল যেন বাসাত যাইতা ও সময় আবু তালিব কইলে রে যাইতাম যেন গাইড ক্যাটরি উট আছে গাদা আছে খচ্চর আছে ইতার যে মালুল আছে ইতা তোমার খাটাইন তুইয়া যাইতাম খারে ফারাদার তুইয়া যাইতাম এখন লগে দিনতেই না শুন ইতা সারার উপরে তো পুরো আস্থা রাখা যায় না হওয়া যায় না যাওয়ার বাদে যদি কেউ কোনোবাই খাম বলাই দিই একমাত্র আস্থা রাখবার জুকা একজন মানুষ আছেন এই নিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও বাতিদারে কইছেন ওবা তুমি ও আমরার গাইড কাটুরিও তো পড় দেও রে বা তোমার কাছে আমরা আমানত তুইয়া যাই আমরা দাওয়াত যাইয়ার গিয়া ও তো হল গেছেন কি দাওয়াত এই ধর্মগুরু যে বদর লোক তাই তোমার সুন্দর করে দস্তারখানা সাজাইছেন খানা হাজির করছেন আর তাই তেন গিয়া বইছেন বুয়ার বাদে হি ফির সাবে সাইন হইন না হি চেহারা তো দেখি না সুবহানাল্লাহ না ইতা সারার বায় সাইন আর তওরাতুর লগে মিলাই কারণ তওরাত তো সিনাত নাইনি হাফিজে কুরআন যারা তেরাবির নামাজ যে খতম তেরাবি পড়ায় ইতা একজাত দেখিয়া পড়ায় সুবহানাল্লাহ কারণ ওরে রাডারও আছে তারা তোমার দেখি আন্দায় কুনানো রুকুত যাইতো কুনানো রুকুত থেকে উঠতো আর উঠিয়া হিরিবার সৈদ্যা থেকে উঠিয়া হিরিবার যখন তাকে পড়া আরম্ভ করে ইকান হে বুঝবাই কিনা ও তার সামনে এটা বাসাইল তাকে সুবহানাল্লাহ মাঝে মাঝে হাবিবটা বল যে তেরাবির নামাজও বেড়া খাইলাই রাডার আউট হয়ে যায় বেড়া খাইলেন ও তো লোক মালাকে এখন ই ধর্মযাজকে তাইন সারাবায় সাইন আর তওরাতুর লগে মিলাইন হইন না হি চেহারা তো দেখি না ও জিকাইলা বলে তে আপনি তোর হকলাইছুননি আমি যে দাওয়াত দিছিলাম কেউ ওই তারা হকলাইছুননি আবু তালিব এখন জিও আমরা তো প্রায় হকলাইছি হন জি না হকলাইছেন না মনে হয় রইছেন দেখো হন জি না আমরা কেউ রইছি না প্রায় হকলাইছি ঈদর মাঝে যখন না হকল আইসিন না ও আবু তালিব এখন জিও আইসি আমরা হকল ঠিক আছে ছোট একটা আমরা বাচ্চা 12 বছর বয়স তারে আমরা ওটা ফারাদারি করবার লাগে মনে তুই আইসি আর আমরা হকল গণ্যমান্য আইছি
ই ধর্মগুরু এখন গণ্যমান্য খেয়ে আমি বুধবাইয়া সুবহানাল্লাহ ই ধর্মগুরু এখন বলে তো এই গণ্যমান্য আর গণ্যমান্য ইটা আমি কোনটা বুধবাইয়ার না সকল না আইলে আমি খানিও দিতাম না সকল না আইলে আমি কিতা করতাম না খানিও দিতাম না ও আবু তালিব কইলে রে জলদি করে বাতিদারে আনো জলদি করে বাতিদারে আনো ও আনার বাদে যেমনে আল্লাহর রাসূল তাশরীফ আনছেন আওয়ার বাদেও তোমার খানা শুরু সুবহানাল্লাহ খানা না শেষ করে গিয়ে বইছন ধর্মযাজক গেছেন গিয়া কইন আবু তালিব রে আপনার নাম কিতা বলিতে আমার নাম আবু তালিব বলি যে ও যে ছেলে 12 বছরের দিন এই আপনার কিতা কইন এই তো আমার ছেলে কইন জি না আপনার ছেলে নাই আপনার ছেলে নাই আবু তালিবে হইন্ডি ই বেটারে জীবনে দেখছি না বেটাইও আমারে জীবনে দেখছে না মুহাম্মদেরও জীবনে দেখছে না মুহাম্মদেও জীবনে দেখছই না আর তারে কইলাম ই আমার ছেলে বাতিদা মানে আমার ছেলে তো অতএব এই বদরুলকে মানুন না খেনে বারবার খঞ্জি হয় আমার ছেলে ই ধর্ম যদি খঞ্জি না জি না আপনার ছেলে নাই আপনার ছেলে নাই আপনার ছেলে নাই সুবহানাল্লাহ ও তো তোমার শেষ পর্যায়ে কইলা জি হয় আমার ছেলে নাই এই না আমার বাতিজা ও ধর্ম যদি কই জি এখন ঠিক হইছে এখন কি হইছে ঠিক হইছে সুবহানাল্লাহ ও কইলা আপনার নাম আবু তালিব বলেতে জি আমার নাম আবু তালিব আর এই মোহাম্মদ আপনার বাতিজা বলেতে জি জি বলেতে আপনার খতায় আর তওরাতে এখন মিল খাই নিছে সুবহানাল্লাহ ও তো শেষ পর্যায়ে লম্বা ঘটনা আমি লম্বা দিতাম না দোস্ত হলার বুজুর্গ হল ও ধর্মগুরু হইলা না বলিতে আপনি আর ইবাই সিরিয়া বাই যাই না জানি কারণ আমি যেলাখান চিনিলেই সিলাখান তোরাতর বহুত আলিম হল আসেন ইতাই মোহাম্মদুর রসুল্লাহ 12 বছর বয়স টানলে দেখলেও চিনিলেই বা আর সারার মন মানসিকতা বালা নাই ইতাই দুশ্মনী করে লিতে পারেন এর কারণে অন্ত কি আপনি ফিরিয়া আবার মক্কা যাও গিয়া ই গতানুগতিক যুবক নাই উঠন্তি বয়স আর গতানুগতিক 12 বছরের ছেলে নাই এই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ওই বাহক আমার বয়সে কুলাইতো নাই আর না হয় তার নবতি লাভ করার পরে আমিও ফয়লা কলিমা পড়লাম মানে আমার বয়স এখন বাকিও লেগেছে দুস্থ হল আর বুজুর্গ হল তৈলি ইহুদিও হলে তারা আল্লাহর রসুলের চিন্তনই না চিন্ত না মাতকা চিন্ত না এরকম আল্লাহ কইছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম এরা নবীরে আল্লাহ চিনে ইহুদি হলে নবীরে আল্লাহ চিনুন জেলাখান তারার বাচ্চাইন তোরে চিনুন হোকা সুবহানাল্লাহ সন্তানে বাবারে চিনে বাবাই সন্তানরে চিনুন কিন্তু সন্তানে বাবার 3.5 হাত বডির প্রতিটা ইঞ্চি চিনে না ইঞ্চি চিনে না কিন্তু বাবা আর মায়ের সন্তানের তার তো সন্তানের প্রতিটা ইঞ্চি সম্পর্কে খবর রাখেন ঠিক না বেঠিক কোনো ক্ষেত্রে লুকাইলা আল্লাহ ইহুদি হলর কাছে কোনো ক্ষেত্রে আল্লাহর রসুল যে আল্লাহর রসুল সত্যিকার ইকাল লুকাইলা ছিল না আর নাই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি হলর বড় আলিম আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণিজ্যে গেলা আল্লাহর রসুল হিজরত হইয়া গিয়া উঠিলা আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আসলা আব্দুল্লাহ ইবনে সালাম তাই বাগানো আসলা খামতান কর্মচারী লইয়া 1000 কর্মচারী ইতা সারা ইহুদি আর ইতার সময় তাই খালি তোমার তওরাত কিতাব বার করিয়া হইতারানি বলে তেরা আখেরি নবীর আত মুবারক লইব আখেরি নবীর ফাও মুবারক লইব আখেরি নবীর চক মুবারক লইব আখেরি নবীর দিন লইয়াইবা আখেরি নবী খুব বেশি দেরি নাই এই মদিনা তশরিফ লইয়াইবা ওটা উৎসাহ উদ্দীপনা দিতা আর যেমনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলা আর বাগান থেকে দেখেও হয়তন ফড়াইলা নানি যাওছেন ইনকিতা হেনতেন গিয়া কইলা বলে হে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হলর বড় আলিম আপনি যে নবীর বয়ান আমরা রে দিতা আপনি যে নবীর পরিচিতি আমরা রে দিতা ও নবী আপনার বন্ধুর বাড়িতে তশরিফ লইয়াইছে সুবহানাল্লাহ ও তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলা কি নানি হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম আর গিয়েও কইলা ও বন্ধু আপনার বাড়িতে বড় দেখা যায় মানুষের আনাগুনা কিতাব বিষয় বলেতে আমার বাড়িতে তো আমরা নবী তো শিউলি আইছো সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামে আবু আইয়ুব আনসারী না 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 তুমি হইলা ইহুদি আর তাই নিলা আমরা মুসলমানের নবী তোমারে কিতা লাগি দেখা করতে দিতাম তুমি হয়তো বেয়াদবি করলিতে পারো সুযোগ দেই না ও শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে সালামে কইলা নানি বলে তো বন্ধু তাইলে বুঝি আর তুমি আমারে সুযোগ দিতাই না তুমি একবার তো দাও না নবীর কাছে আর গিয়া কইও ওলা খান মদিনার আলিম আব্দুল্লাহ ইবনে সালাম তাই না আপনার লগে দেখা করতে চাই নবী যদি অনুমতি দিলেন তে তুমি আমারে দিবাই নি অনুমতি আব্দুল্লাহ ইবনে সালাম ইকান ফার বাদে আবু আইয়ুব আনসারী কই বলে তো বন্ধু আল্লাহর রাসূল যদি অনুমতি দিলেন তো প্রয়োজনে আমি তোমারে বইয়া লইয়া দেব সুবহানাল্লাহ ও তো গেও কইলা নানি আব্দুল্লাহ ইবনে সালামের কথা আবু আইয়ুব আনসারী বলেতে হে আল্লাহর রাসূল মদিনার বড় আলিম ইহুদি হলর আবু আইয়ুব তোমার আব্দুল্লাহ ইবনে সালাম তাই না আপনার লগে দেখা করতে চাইতে আমি সুযোগ দিছি না এখন আপনি অনুমতি দিলে তাই কইছেন হ্যাঁ তাই দেখা করতে আর অনুমতি আসেনি আল্লাহর রাসূল এখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে তো জি জি বলে তো মক্কা থাকতে তো এর নাম আমি শুনছি
কারণ বড় বড় আলিম দ্বারা ঢাকার আমরা বড় বড় আলিম দ্বারা আছে ইতার নাম আমরা সিলেট থেকে অনেকে জানি না নিবা, যেমন জাতীয় মসজিদ বাইতুল মুকররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, আমরা কেউ দেখছি না, অনেক মানুষ আছে কিন্তু নামই কেন আমরা শুনি না এই বড় আলিম ওল্লা খান ইহুদির বড় আলিম আসলে আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ রাসূল এর নাম তো মাঝে মাঝে হনো থেকে শুনছি। আচ্ছা তাই যখন আইসেন আমার লগে দেখা করতা তে তান্ডে আইবার আমি অনুমতি দিলাম তুমি ফত ছাড়ি দেও, ও তো গিয়া হইলা না বলে আপনি যাইবার অনুমতি পাইলিছেন। আব্দুল্লাহ ইবনে সালাম গেছেন আর গিয়ে নবীদের চেহারা বাই চাই না, আল্লাহ রসুল হন যে বাবু হন কিনা বইতাম না আমি দেখতাম, হন কিতা দেখতাম বলে আপনার চেহারা আর তওরাতুলকে মিলাইয়া দেখতাম, সুবহানাল্লাহ, আপনার মাথার চুল মুবারক আর তওরাতুলকে মিলাইয়া দেখতাম, আপনার চক্ষু মুবারক আর তওরাতুলকে মিলাইয়া দেখতাম, আপনার কদম মুবারক আর তওরাতুলকে মিলাইয়া দেখতাম, দেখি মিল যায়নি, দেখি মিল ফাইলাইনি। কত সময় সবার বাদে আল্লাহ রসুল কইলা আব্দুল্লাহ ইবনে সালাম এখন বলেতে জি বইলাম, বলেতে কিতা পাইলা, বলেতে জেলাখান তওরাত পাইছি ওলাখান হুবহু মিল খাইলিছে। ও তো হইলা নানি মিল যখন খাইলিছে তার কলিমা পড়িলাও না। আব্দুল্লাহ ইবনে সালাম জি না ইলা পড়িতাও না, সুবহানাল্লাহ, ইলা পড়িতাও না। জিকাইন আল্লাহ রসুল তে কিলা পড়িবা, বলে তো আল্লাহ রসুল আমার লগে আরো 1000 ইহুদি আমার বাগানো ওটা সারারে লইয়া এক লগে কলিমা পড়িতাম, ও তো সারারে লইয়া এক লগে কলিমা পড়লে এক লগে কিতাল্লাহ কলিমা পড়লা। ইহুদি হলে তারা আল্লাহর রসুলের পালা দিনে চিনত যারা আদি মাসলা, কারণ তওরাতের মধ্যে আল্লাহর রসুলের পরিচিতি আমার আল্লাহ এখানে বিস্তারিতভাবে দিয়া দিছে। খালি নবীদের পরিচিতি না, বরঞ্চ নবীদের সফর সঙ্গী দিন আসলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের পরিচিতি পর্যন্ত তওরাতে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। দেখ দোস্ত হল আর বুজুর্গ হল মা তোমার ফাতারে দাঁড় গিয়া আমি কথা লম্বা করতাম না, আমরা মুফতি সাহেবের তশরিফ লইয়েছেন মনে হয় আঙ্গুরা, মাশাআল্লাহ খুশকিসমত আমরা জামিয়া মাদানিয়া আঙ্গুরার হযরত মুফতি সাহেব দামাত বরকাতুহু তশরিফ লইয়েছেন। আমি তো গরুর মানুষ, এর কারণে সবসময় আমি আসি, লম্বা আলোচনা আমি দিতাম না। আমি আয়াতের টুকরা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই দাসেনি আপনি তো ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হায় রে হায়, তুমি তওয়াফ শেষ করিয়া রওজা আকদস জিয়ারত করিয়া এখন বারোইতরা গিয়া আর বারোইয়া তুমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাই, আয়াতে করিমা দিয়া নসিহত দিয়া দিতরা বলেতে ইমানদারের দল আল্লাহর ঘর তওয়াফ করছো, নবীর রওজা জিয়ারত করছো, এখন বাড়ির যেইতা গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও আর সিধা মাত মাতিও, বেখা মাত মাতিও না, মিশা মাত মাতিও না, 2 নম্বরই করিও না। ইয়া আল্লাহ, এগুলা যদি হাসা মাত আমরা খেয়েও মাতা আরম্ভ করি দে, আর হাসা মাত রাখেও যদি কোনো জিম্মাদারির লোকে তোমার কোনো ভাই কোনো একদারাইও হয়তো কই ভাই বেটাই গিয়ে তো তোমার আড়াইশ গাইতে পারতো না, হতো না ঠিক কইয়া না বেটি কইয়া। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে শুভ বুদ্ধির উদয় করিয়া দেখলে আমিন হয়, আল্লাহ আমরারে শুভ বুদ্ধির উদয় করিয়া দেখলে আমিন হয়। কৌলো কাউলান সাদীদা, সিধা মাত মাতিও, বেখা মাত মাতিও না, মিশা মাত মাতিও না, চুগলগিরি করিও না, 2 নম্বর করিও না। যদি ইলা খরো মিশা মাত ছাড়ি দেও, বেখা মাত ছাড়ি দেও, কি তৈব ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমরার ভবিষ্যৎ সুন্দর করিয়া দিলাইমু, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পিছনের সারা গুনাহ মাফ করে দিলাম। এর কারণে আমরা যে মাতখান মাতিতাম হাসা মাতিতাম চেষ্টা করবনি, মাত্র চেষ্টা করবনি। মিশা মাত মাতা এটা হইল মুনাফিকর আলামত। কিতার আলামত? নবী দিয়ে ফরমান আয়াতুল মুনাফিকে সালাস, আয়াতুল মুনাফিকে সালাস, ইদা হাদ্দাসা কাযাবা, মাতিলেও মিশা মাত মাতে। আর আমরা মার্কেটে এখন দেখিয়ে মাতিলেও মিশা মাত মাতে, ওগো মানুষ তালাক, ঠিক না বে ঠিক? আর দেখিয়ে সিধা মাত মাতে, হাসা মাত মাতে, ইগু ফোগা। মার্কেট হয়ে গেছে না নি, হিতান ফুতান হয়ে গেছে, আর ফুতান হিতান হয়ে গেছে। আল্লাহ আমরা রে সহি সবুজ নায়ত ফরমাবো। আমি মুনাফিকর মার্কা হইল 3টা। মুনাফিকর মার্কা কয়টা? হকলে মাত্র কয়টা? মুনাফিক যে গু ইসলামর বড় দুশ্মন, কাফিরও তখন ক্ষতি করতে পারছে না, ইসলামর মুনাফিকে তখন করছে, ঠিক না বে ঠিক? এর কারণে তো আমার আল্লাহ ঘোষণা দিছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে ঠিকানা হইব মুনাফিকর। এই মুনাফিকর মার্কা হইল 3টা। কয়টা? মাত্র কয়টা?
আয়াতুল মুনাফিকে সালাহ ইদা হাদ্দাসা কাযাবা মাতিলেও মিশামাত মতে মাতিলেও কিদাত মতে মিশামাত মতে ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলেও খেলাফি করে ওয়া ইদা তুমিনা খানা আর আমানতর খেয়ানত করে। এটা আমরা বর্তমান মার্কেটও মুঠেও নাই, আমানতর খেয়ানতদারি নাই, মাতো না নাছে আসেনি আসেনি। হায় হায় আল্লাহ আমরা রে হেফাজত করো হেদায়ত করো হো আমি, আল্লাহ আমরা রে হেদায়ত করো হেফাজত করো হো আমি। দোস্ত হল আর বুজুর্গ হল কিভাবে আমরা সিধা মাত শিখতাম, কিভাবে সিরাতে মুস্তাকিমের উপরে আমরা পরিচালিত হইতাম, এই সমস্ত শিক্ষা আমরা রে ওটা মুদরসা হলে দে। এর কারণে ইটা মুদরসা হল যদি থাকে তে সিরাতে মুস্তাকিমের উপরে চলবার সিরাতে মুস্তাকিম ফাইবার তরিকা আমরা ফাইবো, ঠিক না বে ঠিক। এর কারণে ইটা মুদরসার খেদমত করতে আমরা সব রাজি আছি তো, মাতকা রাজি আছি তো। যদি রাজি থাকি তে ওখান হইও জারজারির বাড়িতে গেলে কি হইব না আমরা নজরানা পেশ করতাম হইব, নজরানা পেশ করতাম হইব, ঠিক না বেটি। এর কারণে আমি আর মাত লম্বা করতাম নাই। একজন ভাগ্যবান বন্দায় আত্মুল আমারি কন্যা বলে এবার তো আলহামদুলিল্লাহ দান ভালো হয়েছে, আমি এক মন দান দিয়া ফয়লা আমার নাম তালিকাভুক্ত করাই নিতাম। বাবায় তো ইয়া গেছেন জমিন, দাদায় তো ইয়া গেছেন জমিন, আই তারা দুনিয়ার জমিনের উপরে নাই, আলাইয়াত মাটির নিচে আল্লাহ তারার খবর দে বেহেশতর বাগান বানাইতো, ফয়লা একজন তে আত্মুল আমার এক মন দান দি। আব্দুল শহীদ, গ্রামের নাম কাশির চক। নারায়ে তাকবীর, হকলে একবার তাকবীর দোসেন হগু হরো কোন থেকে মাঝে মাঝে হয়ে গেছে। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, মাশাআল্লাহ এক মন দান। আল্লাহ তোমার বান্দারি সদকারে কবুল ফরমাও। জি মাশাআল্লাহ, ও সবাই আনিয়া নগদ আর কিছু টাকা দিছেন। 2 নম্বর হো ফালিয়ে মন, ফালি না ফুরা কই ফাঁস খাটিয়ে মন, মাশাআল্লাহ। এটা তো এক এক জায়গাত এক এক ইস্তেলা। এর কারণে দেখি যাই 2 নম্বর এক মন দান কোন ভাগ্যবান বন্ধা, মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? শিহাবুদ্দিন, কোন গাঁও? আমল শীত। 3 নম্বর ভাই দেখে আত্মীয় আমার সই হজরতের নাম, ভাই নাম কি? বশির আহমদ, 12টা করি, মাশাআল্লাহ। তুই একবার জুড়ে তাকবীর দেবা, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। 3 মন ফাইলিছি, কয় মন? 3 মন। হায় হায় 4 নম্বর 1 মন হৌজে আব্দুল আমার সই। নাম কিতা? ভাই আব্দুল গনি নাইনি, মাশাআল্লাহ। বহুত উন্নতে তো, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, হকলে আমিন কয়বার। জানমাল বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও, তনু তনাত বরকত দাও, আমিন হকলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 নম্বর 1 মন পাইছি। তার 5 নম্বর মাশাআল্লাহ। নাম কিতা? জনাব মুহিবুর রহমান সাহেব। আল্লাহ তোমার বন্দার জান মাল বরকত দাও, খানদানের মুর্দেগানে মাফ করে দাও, আমিন। 6 নম্বর 1 মন। ইয়া আল্লাহ, বহুত ফসল রে ভাই উঠাইতরায় বুক করতরায় বাপ দাদাই কিন্তু জমিন তুইয়া গেছে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ। আমার ও ভাইয়া নিয়ে দিছেন নগদ বেশ কিছু টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমি 6 নম্বর 1 মন দান, মাশাআল্লাহ। বাচ্চা নিয়ে আরো 150 টাকা আল্লাহ বাচ্চাটারে মা বাবার জন্য নয়নমণি বানাই দাও, আমি 6 নম্বর 1 মন দান। দেখিছেন কোন ভাগ্যবান বন্দায় আত্মীয় আমার ইত্যায় বলে তে আল্লাহ তুই এবার ফসল দিছে পাল্লা, তার আল্লাহর নামে দিলেই তাম আল্লাহ আরো বরকত দিব। 6 নম্বর 1 মন নাই নিবে একজন তা। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মাহবুদে একজন তারে কবুল করো, আমিন হোক, আমিন হোক, আর আবার আমিন হোক। 6 নম্বর 1 মন দান, মাশাআল্লাহ। জনাব কবির আহমদ সাহেব, 12টা করি। দেখছেন নি আপনাই তো আমিন আল্লাহ ফিরাই দিচ্ছেন। আমি তো কিছু মায়ুস হয়ে গেছিলাম, বলে তো কেউ তো লড়ই না, কিন্তু আপনাই তো আমিন কইছেন, নিশ্চয়ই না কোন ডাকাইতাস। সুবহানাল্লাহ, এগুলো আমিন দিয়ে আল্লাহ ফিরাই দিতে সরম লাগি গেছে, বাস্তব দেখাই দিছে। আল্লাহ তুমি মাহবুদে কবুল করো, আর বাচ্চা নিয়ে 100 টাকা আল্লাহ বাচ্চাটার নেক ইয়াদগার মা বাবার জন্য বানাই দাও, আমিন। এখন 7 নম্বর একজন বন্দা চাই আর 1 মন দান। হাসন নি খেও মুর্দেগানোর মাগফিরাতর লাগিয়া 220 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 7 নম্বর হো যে আত্মীয়